বাংলাদেশে প্রথমবারের মতো মনোরেল চালু হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে এই মনোরেল প্রকল্প বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল রাজধানীতে। সরকারের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম, যার নেতৃত্বে রয়েছে জাপানের একটি অভিজ্ঞ নির্মাণ কোম্পানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। অপরদিকে আন্তর্জাতিক কনসোর্টিয়ামের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়িত হবে, যাতে সরকারের আর্থিক অংশগ্রহণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা হবে। প্রাথমিক পর্যায়ে মনোরেল রুটটি হবে প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ, যা চট্টগ্রামের ব্যস্ততম অঞ্চলগুলো পতেঙ্গা, আগ্রাবাদ, জিইসি এবং বহদ্দারহাট এর সঙ্গে সংযুক্ত থাকবে। এতে প্রায় ২০টি স্টেশন থাকবে এবং প্রতি ঘন্টায় প্রায় ২০,০০০ যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে। এই মনোরেল চালু হলে চট্টগ্রামের যানজট অনেকটাই কমে আসবে এবং নগরবাসীর যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ এটি। দেশের উন্নয়নের গতিধারায় একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, পরিবেশ বান্ধব ও স্মার্ট নগরী গড়তে মনোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটির নির্মাণ কাজ ২০২৬ সালের শুরুর দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৯ সালের মধ্যে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। এটি শুধু চট্টগ্রামের জন্য নয়, গোটা দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।